আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা দেখে তারা কি বলছে। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রো ক্রেডিট, রেগুলেটরি অথরিটি, সনদ জ্ঞাত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংক আর্থিক সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নরসিংদী জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত লোক তারা নিয়োগ দিবে। অর্থাৎ আপনার যদি চাকরি হয় তাহলে এই এলাকায় আপনাকে চাকরি করতে হবে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ এবং নরসিংদী এই এলাকায় আপনাকে চাকরি করতে হবে। এখন 3টি মাত্র পদে লোক নিবে তারা। প্রথম নম্বর যে পদ, গ্রেড অফিসার, 150 জন নিবে। আপনি যদি এইচএসসি বা স্নাতক পাস হন এবং শিক্ষানবিশকাল শেষে আপনার স্থায়ীকরণের পর সাথে 300 টাকা বেতন দিবেন এবং আপনাকে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 35 বছর এবং 24 বছরের কম নয়, অর্থাৎ 24 থেকে 35 বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদ, ব্রাঞ্চ ম্যানেজার, এখানে 40 জন লোক নিবে। আপনার স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং বেতন স্থায়ীকরণের পর 39,900 টাকা বেতন পাবেন এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 45 বছর। মোটরসাইকেল চালানো আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 নম্বরে যে পদ, এরিয়া ম্যানেজার, এখানে 10 জন লোক নেবে। স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং স্থায়ীকরণের পর 57,540 টাকা বেতন পাবেন আপনি এবং আপনার 2 বছরের জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা আপনাকে কমপক্ষে 5 বছরের সমপর্যায়ে পদে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 5 থেকে 7টি শাখা পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং আবেদনপত্রের চাকরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক এবং কম্পিউটার পরিচালনা বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর এবং মোটরসাইকেল চালানো আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং আরও কি কি সুবিধা পাবেন এই পদে যদি আপনার চাকরি হয়, এই যে নিম্নোক্ত সুবিধাগুলো আপনার পাবেন, যেমন উপযুক্ত পদের শিক্ষানবিশকাল 6 মাস সফলভাবে সমাপ্তি হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সংস্থার নিজস্ব ডকুমেন্টারি ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, মোবাইল বিল সংস্থা নিয়ম অনুযায়ী প্রদান করতে হবে এবং চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করবে। এবং চাকরির শর্তাবলী কি কি দেওয়া আছে, নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পর্বে 1, 2, 3 নং পদের জন্য প্রার্থীদের 20, 30 এবং 40,000 টাকা জামানত প্রদান করতে হবে, যা চাকরি শেষে আপনাকে অবশ্যই ফেরত দেওয়া হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে। এবং 1 নং পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরি যোগদানের পূর্বে 1 মাস শিক্ষানবিশকাল সময় খাবার পকেট খরচ বাবদ 15,000 টাকা আপনাকে আবাসন সুবিধা দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগের পূর্বে পিতামাতা আইনগত অভিভাবকের জমিনদার হিসেবে আপনার সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূলপত্র এবং জাতীয়পত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে এবং চূড়ান্তভাবে নিয়োজিত প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের কাছে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র ফটোকপি, সনদের ফটোকপি তোলা, 3 একই পাসপোর্টের ছবি, সত্যাদেশ সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, ফেন, কাসানা, প্লট 3/3 AB/B, বাড়ি 41 ব্লক সি, রুট 6 ঢাকা 1213। এই ঠিকানা আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে আপনাকে প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে দ্বারা SMS এর মাধ্যমে ইন্টারভিউর জন্য তারা ডাকবে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।